দেখো বন্ধুরা, আমি একটু বুদ্ধি খাটিয়ে 10 মিনিটে কিভাবে ডিম সিদ্ধ করে ফেললাম সেইটা পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলায় একটু উঠতে দেরি হয়ে গেছে, এখন বাজে 8টা। কেননা আজকে ছুটির দিন, ছেলে মেয়েরা স্কুলে যায়নি, ওই জন্য একটু উঠতে দেরি করে উঠেছি। আর আজকে হচ্ছে শুক্রবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, সকালে উঠে আমি একটু সবজি ডাল বসিয়েছি। দেখো, সবজি ডালের মধ্যে গাজর, বিনস, আলু, সোয়াবিন আর তোমার হচ্ছে মুগ ডাল আছে। এই দিয়ে একটু সবজি ডাল বসিয়েছি। আর হচ্ছে রুটি করব। আর মেয়ে বলছে আমি ম্যাগি খাবো, ওকে আমি ম্যাগি করে দেবো। আর ছেলে যেহেতু এখন জিমে যাচ্ছে, ডায়েট কন্ট্রোল করছে, ওই জন্য ও ম্যাগি খাবে না, ওকে আমি রুটি আর সবজি ডাল দেবো। আর এদিকে দেখো, কাল রাত্রে একটু আটা মেখেছিলাম, সেই আটা রয়ে গেছে। ছেলে এক্ষুনি চলে আসবে জিম থেকে, ওকে আমি এই সবজি ডাল আর দুটো রুটি করে দেবো, ও খেয়ে নেবে। আর আমাদেরও এই সকালে এই টিফিন করব। সবজি ডালটা খুবই ভালো লাগে বন্ধুরা, কেননা প্রচুর সবজি থাকে, ডাল থাকে, খেতে খুবই ভালো লাগে। আর এদিকে একটু গরম জল বসিয়েছি, গরম জলটা দিলে তাড়াতাড়ি সবজি ডালটা হয়ে যাবে। আর এদিকে দেখো, কালকে পুঁইশাক গাছটা কেটে দিয়েছিলাম, সেই পুঁইশাক গাছে কিছু বিটুলি ছিল, সেই বিটুলি, পেঁপে, শিম, আলু দিয়ে একটা ঘন্ট মতো করব। আর ফুলকপি আলু দিয়ে ডিমের ডালনা করব। দেখো বন্ধুরা, এদিকে ফুলকপি আলুটাও সিদ্ধ করে নিয়েছি। এখন আমি সবসময় ফুলকপি যখনই রান্না করি তখনই আমি ফুলকপি একটু ভাবিয়ে নিই। আর এইদিকে কটা ডিম বের করেছি, এই ডিমগুলো আমি সিদ্ধ করব। আর এদিকে ছেলের জন্য দুপুরবেলাও রুটি করেছি, সকালেও রুটি করেছিলাম, সেটা তো ছেলে খেয়ে নিয়েছে। আবার দুপুরেও রুটি করেছি, 4টে রুটি করেছি। আর এইদিকে দেখো, আমি পিউ বুটুলির এটা বসিয়ে দিয়েছি সবজিটা। আর তোমাকে ভিডিও শুরুই বলছিলাম যে একটু বুদ্ধি খাটিয়ে কিভাবে আমি 10 মিনিটের মধ্যে ডিম সিদ্ধ করি, সেইটা হচ্ছে প্রেশার কুকারের আমি জলটা একটু গরম করে নিয়ে তার মধ্যে ডিম দিয়ে 2 কি 3টে সিটি মারার পরে বন্ধুরা বিশ্বাস করবে না, ডিমগুলো এত সুন্দর সিদ্ধ হয়। প্রেশার কুকারের মধ্যেই তোমার ডিমের খোলা আর ডিম আলাদা হয়ে যায়, আমাকে আর নতুন করে ছাড়াতে হয় না। বন্ধুরা, তোমরা আমার কথা বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে ডিম সিদ্ধ হয়। দেখো বন্ধুরা, ডিম সিদ্ধগুলো এমনভাবে হয়েছে না, আমার এক হাতে মোবাইল আর এক হাতে কিন্তু আমি একটা হাত দিয়ে কিন্তু ডিম সিদ্ধ খোলা চালাচ্ছি, আর এক হাতে কিন্তু আমি মোবাইল দিয়ে ভিডিও করছি। আমার কিন্তু ভিডিওর স্ট্যান্ড নেই, আমি এক হাত দিয়ে মোবাইল ধরি আর এক হাত দিয়ে ভিডিও করি। দেখো ডিমগুলো কি সুন্দর ছাড়িয়ে যাচ্ছে বন্ধুরা, বিশ্বাস করবে না। তোমরা হয়তো ভাববে আমি হয়তো মিথ্যা কথা বলছি, কিন্তু একবার ট্রাই করে দেখবে। প্রেশার কুকারে কিছুটা জল দিয়ে অল্প গরম করে জলটা, তার মধ্যে ডিম দিয়ে তোমরা 2 থেকে 3টে সিটি মারবে, মেনে তারপরে প্রেশার কুকারটা খুলে দেখবে ডিমের খোলা আলাদা আলাদা জায়গায় আর ডিম আলাদা জায়গায়, দেখবে কি সুন্দর সিদ্ধ হয়। এতে গ্যাসও কম পড়ে, একটু সঞ্চয়ও হয়, আবার খুব তাড়াতাড়ি ডিম সিদ্ধও হয়ে যায় বন্ধুরা। আমি তো সবসময় এইভাবেই করি ডিম সিদ্ধ, আমার এইভাবেই করলে খুব ভালো ডিম সিদ্ধ হয় বন্ধুরা। আর এদিকে দেখো, ফুলকপি আলুর ঝোলটা তো আমার হয়ে গেছে, এবং ডিমও ভেজে নিয়েছি। ডিমগুলো আমি ওর মধ্যে দিয়েও দিয়েছি, কিছু ডিম আমি সিদ্ধ রেখে দিয়েছি আর কিছু ডিম ঝোলে দিয়েছি। আর এদিকে ভাত হচ্ছে, ভাত বলতে আমার জন্য, তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত হচ্ছে, ছেলে মেয়ে রুটি খাবে। আর এই দেখো ডিমগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে, দেখেছো? একটা ডিম কিন্তু ভাঙেনি, পুরো সিদ্ধ হয়ে গেছে। আর এইদিকে দেখো, বিটুলির তরকারিটা হয়ে গেছে, ডিমের ডালনাটা হয়ে গেছে। ডিমের ডালার কালারটা কি সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছি। আর এদিকে অত বাসন হয়েছে, এই বাসনগুলো সব এখন মাজবো, নেমে গ্যাস ট্যাস মুছে নিয়ে তারপরে
আর এই ডিম সিদ্ধটা আমার ছেলে মেয়ের জন্য রেখে দিয়েছি, ওরা আবার ঝোলের মধ্যে ডিম খাবে না। আর এদিকে পিউ বিটুলির তরকারিটাও আমার হয়ে গেছে। আর কিছু ঝিদের জামা কাপড় কেচেছিলাম কালকে, এইগুলো এখন ভাঁজ করে তুলবো। কিছু জামা কাপড় আমি তুলে দিয়েছিলাম, আর কিছু জামা কাপড় ইমার্জেন্সির জন্যে ছিল, সেগুলোও তুলে দিলাম বন্ধুরা। আর শীত নেই, শীত চলে গেছে, গরম পড়ে গেল। আর এইদিকে সকালবেলা যে ডালটা করেছিলাম সেই ডালটাও একটু গরম করে নিচ্ছি, কেননা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগবে না বন্ধুরা, এই জন্য একটু গরম করে নিচ্ছি বন্ধুরা। তোমরা যে এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছো একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ